বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ 10। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই, উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, আইনের শাসন কাকে বলে তা দেখাতে চাই। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশে উত্তেজনা দেখা দিয়েছে। সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে সাংবাদিকদের সহযোগিতা নিতেই হবে। শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে 450 কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ স্থানীয়দের উপস্থিতিতে 12টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ সময় 3টি ট্রলারও জব্দ করা হয়। নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। বৃষ্টির ফলে ভূমিধসের কারণে বাড়িঘর ও রাস্তাঘাট ভেঙে পড়েছে। ইসরায়েলের বন্দীদের আগামী সোমবার 13 অক্টোবর গাজা থেকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে শুক্রবার 10 অক্টোবর নোবেল শান্তি পুরস্কার পান। এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা বলেন, কোথাও যদি বিয়ে বা কোনো অনুষ্ঠান হতো আমাদের দাওয়াত দিত না, বলতো ওদের ভালো পোশাক নেই, গেলে মান সম্মান নষ্ট হবে। এমন কথাও শুনতে হতো। একটা সময় ছিল ঈদেও নতুন জামা কিনতে পারিনি।